ধরো 1946-এ ঠাকুর চলে গিয়েছিলেন ওপাশে। তারপরে আমার জন্মটা হচ্ছে 50-এ, ঠিক আছে। এই যে পিরিয়ডগুলো আমি তো ঠিক জানতে পারবো না যে কিভাবে এখানে হতো পাবনাতে, কিভাবে হতো, হারমোনিয়াম থাকতো কি থাকতো না, বা সত্য অনুসরণ কেমন ছিল, এগুলো জানি না। ওই জন্য সুব্রতকে আমি বলেছিলাম যে পুরনো যদি সত্য অনুসরণ থাকে তাহলে আমাকে একটা পাঠাও। তো দেখি রিসেন্টলি যে সত্য অনুসরণগুলো সেইটা একটা পাঠিয়েছে। বোঝা গেল বাবা, এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না যে কী হয়েছে। বর্তমান যেগুলো আছে রিসেন্টলি আমি শুনলাম সত্য অনুসরণের কথা না কিন্তু পাল্টে দেওয়া হয়েছে এখন। যে সত্য অনুসরণের বিষয়ে আপনারা আর একটু মতামত চাচ্ছি। সত্য অনুসরণ, দেখো ঠাকুর যেটা লিখে গেছেন, ঠাকুর যেটা বলে গেছেন, এর বিকল্প কিছু নেই, এটা আমরা জানি। এখন আগে কি ছিল পরে কি ছিল এটা বিতর্কের বিষয়। আমার যে সাবজেক্ট ম্যাটার যে এটা ঠাকুর বলতে পারেন এরকম কথা পড়তে পড়তে আচরণ করতে করতে আমাদের তো জানা হয়ে গেছে, সেইটুকু বাদ দিয়ে পড়বেন না হয় যদি কোনো রকম আমরা দেখি কোনো খাকতি। কিন্তু আমার মতে যে সত্য অনুসরণই। আর সব থেকে কথা হচ্ছে গীতা যে ব্যাখ্যা, গীতা একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া কেউ ব্যাখ্যা করতে পারে না। আর আমার মনে হয় যে সত্য অনুসরণ কোন করোনা থেকে কিভাবে তিনি বলেছেন ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া তার ব্যাখ্যা কেউ করতে পারে না। তাই আমরা কতটুকু জানি, কতটুকু আমাদের মতো শব্দগত অর্থ দিয়ে আমরা সত্য অনুসরণ বোঝার চেষ্টা করি, এইটাই মাত্র। এটা ধৃষ্টতা। ঠাকুর যে কর্নার থেকে লিখেছেন সেই কর্নারে যাওয়া হয়তোবা আমাদের মতো ভক্তদের পক্ষে সম্ভব না। তাই সত্য অনুসরণের যেমনই হোক, যা পাবলিশিং হয়েছে আমাদের ওইটাই মাথা পেতে নেওয়া ভালো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সৎসঙ্গ পাবলিশিং হাউস যেটা দেওঘর থেকে পাবলিশ হচ্ছে এটাই মেনে নেওয়া ভালো। আমাদের মেনে নেওয়া ভালোই বলে মনে করি। ঠাকুরের তো কথা যদি হয়, কারণ যেহেতু পাণ্ডুলিপি আমাদের কোনো ভক্তের কাছে নেই, ঠিক আছে না। পাণ্ডুলিপি যদি থাকে তাহলে আমাদের মেন যে সৎসঙ্গ সেখানেই আছে। সেই পাণ্ডুলিপির থেকে যাই বেরুক না কেন আমাদের ধরে নিতে হবে যে ঠাকুরই বলেছেন। কাজে কাজে পাবলিশিং হাউস যেটা বলছে ওইটাই ঠিক। বর্তমান আমরা দেখি যে পাঞ্জা প্রদানের ক্ষেত্রে বা কর্মী তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে ঠাকুরের যে নির্দেশ আছে, এখন পাঞ্জা অনেক ঋত্বিক বা অনেক জায়গায় দেখা যায় যে না আচার্য পরম্পরায় পাঞ্জা না নিলে পাঞ্জা নয়, ইষ্ট পরিবারের থেকে পাঞ্জা নিলেও অন্যান্য সন্তানদের মধ্যে পাঞ্জা নিলে তারা স্বীকার করছে না, পুনরায় আবার দীক্ষা দিচ্ছে। আবার অনেকেই আছে যে না ইষ্ট পরিবারের কাছ থেকে পাঞ্জা নেওয়া ঠিক নয়, এমন যে ঠাকুর তো পাঞ্জা দেন, যেটাকে ঠাকুরের ছবি সামনে রেখে পাঞ্জা দিচ্ছে, প্রদান করছে। এই বিষয়ে আপনার কি ঠাকুরের কি বলা আছে বা আপনার মতামত? শোনো, আমি যতটুকু তাদের সঙ্গে মিশে ঠাকুর থাকাকালীন বিভিন্ন ভক্তের সঙ্গে মিশে আমি যেটুকু দেখেছি, ঠাকুরে বলা আছে যে আমার রক্তেই পাঞ্জা, তাছাড়া পাঞ্জা কিন্তু দেয়া কিন্তু ঠিক না। আমি শুদ্ধ না অশুদ্ধ এই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এই কথাটা কিন্তু বলা আছে আমার রক্তেই পাঞ্জা। অর্থাৎ পাঞ্জা যদি পেতে হয় তাদের কারোর হাত দিয়ে, ওই বংশের ইষ্ট পরিবারের ওদের হাত দিয়ে তোমাকে ছোঁয়া লাগবে,
ওই পাঞ্জাটা ছোঁয়া লাগবে, এই না বাবা তুমি ঠাকুরের কাজ করো, এই পাঞ্জাটা লাগবে। তাছাড়া আমি পাঞ্জা দিতে পারি এই ধারণা আমার নেই বাবা, আমি বলতে পারবো না। আচ্ছা, এবং অনেকে আবার বলছে যে ঠাকুরকে অন্ন প্রসাদ দেওয়া যায় কিনা। অনেক জায়গায় অনেকেই দিতে চায়। এই যে ঠাকুর বেঁচে থাকাকালীন সময়ে আরতি হতো কিনা এবং প্রসাদ নিবেদন করা হতো কিনা প্রার্থনার মধ্যে বা প্রার্থনার শেষের দিকে, এমন কোনো আপনার? ও শোনো, ওই যে আরতির কথাটা আসি, আরতি হতো ঠাকুর থাকাকালীন এমন কোনো মাত্র এক জায়গায় আমি পেয়েছি, সেটাও দেওঘর খুব সম্ভব, যে প্রার্থনার আগে এক মাকে ওই প্রথম আমি দেখলাম যে আরতি করার পরে প্রার্থনাটা হলো। এই ছাড়া আমি আর কোথাও দেখিনি যে আরতি করা হোক, ঠাকুরের আরতি করা হোক। ঠাকুরের প্রার্থনা, এটা তো আরতি, আমরা যে প্রার্থনা করি ওখানেই তো আরতি, কাকুতি মিনতি যা কিছু বলো না কেন সেখানেই তো সব কিছু হয়ে যায়। আর প্রসাদ নিবেদন আমরা তো আহ্বান করি, ওই যে তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ দিয়ে আহ্বানে দিলাম, ঠাকুর আছেন বলে তো দিলাম, প্রসাদ তো আছেই, তিনি তো গ্রহণ করবেন। তা আলাদা করে আমার খুব একটা বিশ্বাস হয় না। যে করে সে করুক, বুঝলেন না, যে করে এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তোমার যদি মনে হয় যে আমি নিবেদন করব, ঠাকুর খান কি না আমি জানি না, আমার বিশ্বাসও নেই, কিন্তু অনেকেই দেখি নিবেদন করে ঠাকুরের কাছে। আমি যখন প্রার্থনা করি তখনই তো উনি সামনে আছেন বলেই তো আমি প্রার্থনা করি, ভোগ রাগ দিয়েই তো প্রার্থনা করি। তো সেই জন্যে আলাদা করে যে কিছু একটা করতে হবে এমন আমার ঠিক বিশ্বাস নেই। যে করে করে। ঠাকুরকে অন্নপ্রসাদের দেওয়ার বিষয়ে? অন্নপ্রসাদ মোটেই না। আমার ঠাকুর ফ্যামিলির যারা নাতিপুতি যারা আছে তাদের সঙ্গে কম বেশি আমার একটু খাতির আছে, কিন্তু আমি দেখেছি সে আমাকে বলছিল যে হারুদা, ওরা দাদা বলেই ডাকে আমাকে, হারুদা বাবার এই ঠাকুরের প্রসাদ রান্না করা খুব কঠিন, আমরা যখন অন্নভোগ দিই আমাদেরই হাত কাঁপে। আমার কথা বললাম না, তার নাতিপুতির কথা বললাম। হ্যাঁ, বলছে আমরা যখন রান্না করি তা আমাদেরই হাত কাঁপে। সেই জন্যে অন্ন মাফিক মন বয়, অন্যায় জানিস প্রবৃত্তি হয়। তাই ঠাকুরকে একমাত্র ঠাকুর ফ্যামিলির যারা তারাই প্রসাদটা দিত। আর ঋত্বিকদেরও তাই, কদাচারী ব্রাহ্মণের হাতে যেমন খাওয়া নিষেধ, তেমনিভাবে কদাচারী ব্রাহ্মণও যদি হয় তাহলেও তার হাতের খাওয়া যাবে না, সপাকে খেতে হবে ঠাকুরের কথা অনুসারে। তাহলে তাই যদি হয় ঠাকুরের ভোগ নিবেদন করা যাবে না, অন্ন আর সব কিছুই নিবেদন করা যাবে। ও চিড়ে যদি দেওয়া হয় ভিজিয়ে দেওয়া যাবে না, ভিজানো কিচ্ছু জিনিস দেওয়া যাবে না ঠাকুরকে, অন্ন তো নাই। তাই অন্ন প্রসাদ যেন কোনো ঋত্বিক বা কোনো সৎসঙ্গী ঘরে কেউ যেন রান্না করে না দেয়। পাপটা কিন্তু তার হবে না, পাপটা হবে আমার, যেহেতু ঠাকুরের নিষেধ আছে। অন্ন প্রসাদটা কখনো দেওয়া যাবে না। আরেকটা জিজ্ঞাসা, যে এই যে সৎসঙ্গের যে বর্তমান যে বিভিন্ন বিভাজন, এই বিভাজনের নিরসনের বিষয়ে ঠাকুরের কি বলা আছে? ঠাকুরের নিরসনের ব্যবস্থা তো বলাই আছে। একটাই তো কথা আছে, এক আদেশে চলে যারা
তাদের নিয়ে সমাজ গড়া, আমরা সেটা করতে পারিনি। কিন্তু এখানেই আমাদের সৎসঙ্গের ব্যর্থতা, আমাদের সেটা দুর্বলতা। এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। তা তুমি একটা করছো, আমি একটা করছি, ও একটা করছে, সে একটা করছে। এটা হয়েছে কত জ্ঞানী যোগী পিলে রহে সবকা মন কা ঘানি। জ্ঞানী ব্যক্তি যারা মনের ঘানিতে ঘুরেছি, ওই তাল পড়ে ঢিপ করলো না, ঢিপ করে তাল পড়লো, এইটা নিয়েই কিন্তু আমাদের এই দ্বন্দ্বটা হচ্ছে, আর কিচ্ছু না। আমরা কিন্তু ঠাকুরের কথা কেউ পালন করি না, কেউ পারি না, কেউ করতে পারি না। দেখো, আমি একটা উদাহরণ দেব তোমার। দয়াল যদি আমার ছোট ছেলে কাজলকে বাঁচায় রাখে, নিজের হাতের লেখা মনের কথা খাতা আছে একটা, আমার কাজল যদি, আমার দয়াল যদি আমার ছোট ছেলে কাজলকে বাঁচায় রাখেন, তাহলে আমাকে যারা যারা ভালোবাসেন তাদের কাছে আমার সানুনয় অনুরোধ তোমার আমার কাছে করেছে, তারা যেন কাজলকে সর্বপ্রকার তদবির করে, ফল কথা বাঁচা বাড়ার লজিমা দিতে কেউ যেন কৃপণতা না করে। আমার পাগলা মনের ধারণা, কাজল হয়তো ও ভবিষ্যতের মহামানব ও পূরণ পুরুষ, নট পরম পুরুষোত্তম, পূরণ পুরুষ, অর্থাৎ তোমার আমার মতো পাত্র তার কাছে গেলে মালিকের কথা দিয়ে ভরিয়ে দিতে পারে। আচ্ছা বলো তো, ঠাকুর যার কাছে আমরা মানে প্রার্থনা ভিক্ষা করি যে ঠাকুর আমাকে এটা করো, ওইটা করো, এই যে প্রার্থনাগুলো করি তার কথা, আচ্ছা আমরা ইষ্টভীতি কোথায় পাঠাই? আমার ম্যাটার না, পাঠান যে কোনো জায়গায় তোমরা পাঠিয়ে দাও, বা যারা পাঠাচ্ছে পাঠাক, আমি কোথায় পাঠাচ্ছি জেনের দরকার নেই, তুমি কোথায় পাঠাচ্ছ জেনে দরকার নেই। কিন্তু পরম পিতা তোমার আমার কাছে যে অনুরোধ করে গেছে, কাজলকে সর্বপ্রকার তদবির করিস, সেটা এখন বৃদ্ধ হয়ে গেছে। কই 2 টাকা মানি অর্ডার করে পাঠিয়েছি কোনোদিন? যে ইষ্টভীতি না, ইষ্টভীতি কথা আমি বলবো না, 2 টাকা মানি অর্ডার করে পাঠিয়েছি যে দাদা এই 2 টাকা আপনার নামে পাঠাইলাম। আমি টোটাল সৎসঙ্গের কথা বলছি, আমি ভাগাভাগি নিয়ে কথা বলছি না, কে কি করে। তাহলে মালিক তো আমাদের একটাই, সে মালিকের কথা আমরা কি রক্ষা করতে পেরেছি? যেখানে এইরকম অনুরোধ বোধহয় আর কোনো বাণীতে নেই। তাহলে মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, ঠাকুর হয়তো বা কারো বললেন, তিনি লিখলেন, দেবীদা হোক যে হোক লিখেছেন, সেটা মানব। কিন্তু ঠাকুর যেটা মনের কথা যেটা লিখে গেছেন, যে বাণী তিনি নিজে হাতে দিলেন, সে কথাটা মানব না। তাহলে আমরা ঠাকুরের কাজ করছে কোথায় রে বাবা? বুঝতে পারছি কি বাবা, কোথায় খাকতি? আমাদের এখানে খাকতি রয়ে যাচ্ছে। তোমার নেক্সট আর কি জানা আছে বলো? হ্যাঁ, নেক্সটটা এই যে আমরা সৎসঙ্গের এই যে দেওঘরে তিনি তার যে ইচ্ছাগুলা, তিনি যেমন চেয়েছিলেন যে ভাই ব্রহ্মটা তৈরি করতে, গঙ্গাধর প্রজেক্ট, তারপরে হাসপাতাল, এইগুলো সম্পর্কে, এগুলো কিভাবে তার এই প্রজেক্টগুলো করা যায়, তিনি তার ইচ্ছাগুলো কিভাবে পূরণ করা যায়, আপনি কি মনে করেন? লেগে পড়ে থাকা, এত ঠাকুর থাকাকালীন, এবং শান্ডিল্য বিশ্ববিদ্যালয়, আমার গানটা বোধহয় শুনুনি, আহা আমরা নিয়েছি দীক্ষা, ইষ্টকে সামনে রেখে
তার যত কাজ আছে করি যেন সবাই মিলে। আমার একটা গান আছে, 500 বেডের হসপিটাল কেবল শুরু, গঙ্গা দারোয়া প্রজেক্ট হয়নি শুরু, পরম পিতার বাণী সবাই মিলে শুনি, কাজ করে যাই সকলে। সান্নিল্য বিশ্ববিদ্যালয় দেখাবে পৃথিবীর আলো, কত জ্ঞানীজন কত গুণীজন করবে মানুষের ভালো। মালিকের কাজ এখনো আছে পড়ে, ছিন্ন পাতার মতো করে ঝরে। শোনো ভাই শোনো, কান পেতে শোনো, এ কাজ মোদের করতে হবে। আমি মানুষকে প্রেরণা দেওয়ার চেষ্টা করেছি এই গানের মাধ্যম দিয়ে, হ্যাঁ, দিকে দিকে। কিন্তু কই, আমার সাধারণত যেখানে সমাধিতে গেছো বোধ হয়, তো সমাধিতে দেখো আমরা এমন মানে হতভাগা, সেখানে কাকে পায়খানা করছে ওই সমাধির এর উপরে, একটা টিনের ছাপড়া জোগাড় করতে পারিনি। আমরা বিশাল বিশাল বিল্ডিং করছি, বিশাল বিশাল আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করছি, অথচ আমরা সেখানে কিন্তু করতে পারিনি। গঙ্গাধার প্রযুক্ত অনেক দূরে থাক, শান্ডিল্য বিশ্ববিদ্যালয়ের তপবনী স্কুলটা ভালোভাবে চালু করা, হ্যাঁ, এসবগুলো কিন্তু 500 বেডের হসপিটাল, আমাদের 30 বেড আছে কিনা তাই সন্দেহ, তাই না? তো এগুলো কিন্তু ঠাকুর তো নিজে কিছু করেন না, আমাদের ভক্তরাই কিন্তু করে দিতে হয়। আমরা ভক্তরাই কিন্তু সব কিছু, আমরাই কিন্তু সমীরণ। গোলাপ ফুটলো, গোলাপের কি দাম আছে? কিচ্ছু দাম নেই। ঠাকুর অনুকূল চন্দ্রের কোনো দাম আছে না, তো দাম আছে ভক্তরা সুগন্ধটা ছড়িয়ে দেয়, তখন ওই গোলাপ ফুলের দাম থাকে।